প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এই 2024-এ এসএসসি সিএইচএসএল এর জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, তোমরা ওয়েট করছিলে যে আমাদের এখানে টিয়ার 1 এর রেজাল্টটা কবে আসবে। তো ফাইনালি গতকাল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি সিএইচএসএল 2024-এর জন্য টিয়ার 1 এর রেজাল্ট পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা কিভাবে রেজাল্টটা চেক করবে, এখানে কাট অফটা কত গেছে এবং এখানে যারা এই টিয়ার 1 এ পাস করেছে অর্থাৎ যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদের বর্তমানে কি করতে হবে, এ টু জেড ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে এই যে এসএসসি সিএইচএসএল 2024-এর জন্য এখানে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, এখানে কতজন পাস করেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কাট অফটা কত গেছে এবং এখানে এই নোটিফিকেশনে এ টু জেড কি বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট তোমাদের কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কম্বাইন হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ রেজাল্ট অফ টিয়ার 1 টু শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন টিয়ার 2। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যারা এই এসএসসি সিএইচএসএল পরীক্ষা দিয়েছিলে টিয়ার 1 এর জন্য, এখানে রেজাল্টটা যে পাবলিশ করা হয়েছে, এখানে যারা শর্ট লিস্টেড হয়েছে তাদের কিন্তু এবার নেক্সট তোমাদের কি হবে, নেক্সট তোমাদের হবে টিয়ার 2 এক্সামিনেশন। ওকে, এবার এই টিয়ার 2 এক্সামিনেশন কবে হবে একটু পরে বলছি, তার আগে তোমরা দেখে নাও এখানে কতজন পরীক্ষার্থী পাস করেছে। এখানে তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে পোস্টের নাম এবং তারপরে এখানে ক্যাটাগরি অনুযায়ী কাট অফ কত গেছে এবং ওই কাট অফে কতজন ক্যান্ডিডেট পাস করেছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পোস্টের নামটা কি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পোস্টে যারা আবেদন করেছিল এখানে ইউআর ক্যাটাগরি থেকে কাট অফ গেছে কত, 157.36 এবং এখানে পাস করেছে এই কাট অফে 6362 জন। এইভাবে বাম দিকে ক্যাটাগরি অনুযায়ী, ডান দিকে কাট অফ মার্কস এবং তারপরে নাম্বার অফ ক্যান্ডিডেট দেওয়া রয়েছে। এখানে মোট ক্যান্ডিডেট এখানে পাস করেছে এই দুটো পোস্ট মিলিয়ে 39,835 জন। ওকে, এবং তারপর এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিস্ট 2 দেওয়া রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্কস দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার অফ ক্যান্ডিডেট দেওয়া রয়েছে। এখানে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে 1630 জন। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা তাহলে এই টিয়ার 1 এ পাস করেছে কিংবা যারা এই টিয়ার 1 এ শর্ট লিস্টেড হয়েছে তাদের যে টিয়ার 2 এক্সামিনেশন ওইটা কবে নাগাদ হবে, তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ 8 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে কি, 8 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে দ্য শিডিউল ফর কন্ডাক্ট অফ টিয়ার 2 অফ দ্য এক্সামিনেশন উইল বি মেড অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন শর্টলি। অর্থাৎ এই টিয়ার 2 এক্সামটা কবে নিয়ে হবে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন পর তোমাদের আপডেটটা দিয়ে হবে। এখানে টিয়ার 2 এক্সামের ডেটটা জানিয়ে দেওয়া হলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই এসএসসি সিএইচএসএল 2024-এর জন্য যে টিয়ার 1 এর রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, এই রেজাল্টে তোমাদের নাম আছে কিনা, তোমাদের নামটা কীভাবে রেজাল্টে চেক করবে তোমাদের দেখে দিচ্ছি, দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে এসএসসি সিএইচএসএল টিয়ার 1 এর জন্য এখানে রেজাল্টের পিডিএফটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ লিস্ট 1টা আমি ওপেন করে রেখেছি। এখানে কিন্তু তোমাদের দুটো লিস্ট পাবলিশ করা হয়েছে, একটা হচ্ছে ডিইও পোস্টের জন্য আর একটা হচ্ছে এলডিসি এবং সেক্রেটারিয়েট পোস্টের জন্য। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লিস্ট 1টা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের বাম দিকে এখানে সিরিয়াল নম্বর প্রথম দেওয়া রয়েছে, তারপরে রোল নাম্বার দেওয়া রয়েছে, তারপর তোমাদের নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ফাদার্স নেম কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এবং তারপর তোমাদের দেওয়া রয়েছে এখানে ডেট অফ বার্থ। এবার এখানে তোমরা রেজাল্টটা কীভাবে চেক করবে, মোবাইল থেকে তোমরা যারা এখানে এই পিডিএফটা ওপেন করবে, মোবাইল থেকে পিডিএফটা ওপেন করার পর এখানে তোমরা উপর দিকে আসবে, উপর দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা সার্চ অপশান দেওয়া থাকবে। এখানে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে, সার্চ অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের নাম দিতে পারো এবং সব থেকে যেটা বেস্ট হবে তোমাদের যে রোল নাম্বার রয়েছে ওই রোল নাম্বারটা এখানে এন্টার করবে। এবার রোল নাম্বারটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি নামটা এখানে থেকে থাকে এই লিস্টে, তাহলে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে কিন্তু তোমাদের এইভাবে হাইলাইটটা হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা এভাবে চেক করতে পারো কিংবা তোমাদের নামটা দিয়েও চেক করতে পারো। ওকে, এবার এই যে রেজাল্টের লিস্ট 1 এবং লিস্ট 2 এই রেজাল্টের পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করার পর তোমাদের নামটা চেক করতে পারো তোমাদের নামটা রয়েছে কিনা।